হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকাল 6টার সময় উঠে গেছি, আর উঠে যাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি, কারণ শুক্রবার ছিল সেই দিন। আর শুক্রবার দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তো তার জন্য অনেক কাজই থাকে কিচেনে। তো তার জন্য আমি রান্নাঘরেই চলে এসেছি। আর আসার পরে এদিকে কাজকর্মগুলো সব সেরে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আমি আবার নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে দিয়ে আসবো রান্নাঘরে, কারণ আগে আমি কাজগুলো করে নিই সকালে উঠে, তারপরে আমি নাইটি চেঞ্জ করে তারপরে ফ্রেশ হই। নাহলে কি ওই ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে কাজগুলো করতে না ভীষণ ইয়ে লাগে। তো তার জন্য দিয়ে আগে আমি কাজগুলো করে নিয়ে তারপরে দিয়ে আমি নাইটি। আর এদিকে দেখো আমার কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর ছোটো মাম্মাম উঠে গেছে, তো ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো। আর বড়ো মাম্মামকে আমি ব্রাশ দিয়ে দিয়েছি, তো দাঁতটা মেজে নিলে আমি মুখটা ধুয়ে দেবো। আর ছোটো মাম্মামেরও খাবার সময় হয়ে গেছে, তো ওকে খাবারটা খাইয়ে দেবো, খাবারটা রান্না করে। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর আলু কেটেছি, কারণ আজকে আলু দিয়ে তরকারি বানাবো আর রুটি আর ভাত করব তার জন্য। আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ছোটো মামার খাবারটাও হয়ে গেছে। তো এদিকে খাবারটা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে আমি এবার আটাটাও মেখে দেবো, আর একদিকে চাও বসিয়ে দিয়েছিলাম। আর এটা দেখো হচ্ছে বিকেলবেলাকার। আর দেখো হচ্ছে বড়ো মামা শুয়েছে, ছোটো মামা, তো ওরা বলছে যে ও পড়তে যাবে না বড়ো মামা। তো তার জন্য দিয়ে আমি বলছিলাম না, যেতেই হবে, কারণ বাচ্চারা ওরকম একটু জেদ করেই, প্রত্যেক দিনই বলবে যে যাবো না, তবে দিয়ে আসলে আবার ঠিক পড়বে। তো তার জন্য দিয়ে এবার ওকে আমি নিয়ে পড়তে নিয়ে যাচ্ছি, তো একটু দিয়ে আসবো, কারণ বাড়ির কাছে। ও বলে একাই চলে যাবো, কিন্তু আমি ওকে ছাড়ি না, আমি ওকে দিয়ে আসি। তো দিয়ে আসি, আবার নিয়েও আসি, কখনো দিয়ে যায় ওর ম্যাম। তো তার জন্য দেখো এখন দিতে যাচ্ছি। আর এই দিকটা হচ্ছে আমাদের ঘরের পেছনের দিক, আর ওই দিকের সামনের দিক। আর এই ঘরটা আমাদের নতুন করেছে, তোমাদের একদিন দেখিয়েছিলাম, তো আর একদিন দেখিয়ে দেবো ওখানে। আর এটা হচ্ছে শুক্রবার আর শনিবারকার 2 দিনকার ব্লগ, মানে শুক্রবারে বেশি কিছু শ্যুট করতে পারিনি, তার জন্য আবার শনিবার দিন একটু করেছিলাম, তাই 2 দিনকার একসাথেই দিচ্ছি। আর দেখো এদিকে হচ্ছে আমি সকালবেলা স্নান করে নিয়েছি, তো স্নান করে নিয়ে তারপরে ওইদিকে কাজকর্ম সবই হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরে এদিকে ছোটো মামাকে খাইয়ে দিয়েছিলাম, ও আবার সকালে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমানোর পরে আর আজকে খাওয়াবে পান্তা ভাত অনেক দিন পরে, তো তার জন্য আমি মুসুরি ডাল আর মুগ ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। তো বড়া ভাজবো, আর অনেক দিন পরেই খাচ্ছি, কারণ আগে প্রায়ই খাওয়া হতো পান্তা ভাত, তো এখন অনেক দিন পরেই তাও খাওয়া হচ্ছে পান্তা ভাতটা। তো অন্যদিন বেসনের বড়া ভাজি, কিন্তু আজকে আর বেসনের বড়া ভাজিনি, ভাবলাম আজকে ডাল দিয়ে বড়াটা ভাজি যাক, তো ভালোই লাগবে খেতে। তারপরে দিয়ে ফ্রিজ থেকে চিংড়ি মাছটাও বের করে নিলাম, কারণ আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল। তো তোমরা কেউ শাকের ঝোল খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। শাকের ঝোল মানে হচ্ছে কুমড়ো শাক দিয়ে বানায়, আরও অনেক সবজি দেয়, তো ওইটা দিয়ে ওইটার নাম হচ্ছে শাকের ঝোল। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো বা শুনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে। এদিকে দেখো আমি বড়াগুলোও ভেজে নিচ্ছি, আর বড়াগুলো ভেজে নিচ্ছি, মা আবার দুপুরে রান্না করবে, তো তার জন্য আগে সবজিগুলো কেটে নিচ্ছে শাকের ঝোল বানাতে যা যা লাগে। আর এদিকে দেখো আমি পান্তা ভাতগুলো বের করে নিয়েছি। আর এদিকে দুপুরে রান্না হয়েছিল ভাত, শাকের ঝোল দিয়ে, রাত্রে বানানো হয়েছিল রুটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।